আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখন দেখব কিভাবে আমাদের এই এলএমএস সফটওয়্যারে একটা এক্সাম সেট করা যায়, এক্সাম ক্রিয়েট করা যায় এবং সেটা কিভাবে হলো আপনার কোর্সে সেট করা যায়। সো এবং এক্সাম প্যানেলে কিভাবে বা এক্সামে কিভাবে কোশ্চেন সেট করা যায়। সো প্রথমে আমরা হলো এক্সাম ক্যাটাগরিটা সেট করে নিব। যে কোর্স থাকবে ওই কোর্সের নামে আমরা একটা এক্সাম ক্যাটাগরি সেট করব, সেম নামে, একদম যে নামে কোর্স থাকবে সেম নামে করব। করার পরে আমরা হলো যেমন এখানে অলরেডি আমার 4টা কোর্স আছে বিধায় আমি 4টা নামে করছি। আর একটা যে কোর্স নামে যে নাম দিবেন ওইখানে সেম নামে একটা এক্সাম ক্যাটাগরি ক্রিয়েট করে নেবেন। নেওয়ার পরে হলো যে একটা এক্সাম ম্যানেজমেন্ট থেকে এক্সাম ক্যাটাগরিতে গিয়ে এক্সাম ক্যাটাগরিটা ক্রিয়েট করে নিতে হবে। নেক্সট আমরা কী করবো, এক্সাম ক্রিয়েট করে নিব। আগে আমাকে একটা এক্সাম পেপার রেডি করতে হবে, তারপর আমি কোশ্চেন রেডি করব। সো এখন আমরা একটা কাজ করব, একটা নতুন এক্সাম অ্যাড করব। সো নতুন এক্সামের নামটা দিব আপনার ওই ক্লাসের আইটেমের নামে, লাইক এটা হলো ডিফেন্সিং রাইডিং কি লেসন 1, ডিফেন্সিং রাইডিং কি। সো এরকম একটা নাম দিব। ক্যাটাগরিটা ওই কোর্সটা সিলেক্ট করে দিব, দিয়ে দেন হলো আমরা কী করে দেবো, এটা ইস প্র্যাকটিস দিয়ে দিব, ভিজিবল হাইট করে দিব। ডিউরেশন, এক্সামে যে কটা কোশ্চেন থাকবে, আপনার কত মিনিটের এক্সাম থাকবে সেটা দিবেন। পজিটিভ মার্ক আপনার প্রত্যেকটা সঠিক উত্তরের জন্য কত, মানে আপনার নেগেটিভ মার্ক প্রত্যেকটা ভুল উত্তরের জন্য কত। অবশ্যই পজিটিভ, মানে এখানে আপনার যদি এরকম হয় যে 4টা কোশ্চেনের জন্য আপনার 1 মার্ক কাটা যাবে, সেক্ষেত্রে 0.25, এবং কোনো মাইনাস দেওয়ার দরকার নেই। এক্সামটা শুরু কখন শেষ কখন দিয়ে দিবেন। এটা আসলে দেওয়ার মানে জাস্ট সেট করে দিবেন, যেহেতু প্র্যাকটিস মোড ইয়েস করে দিবেন। তো তো সেই ক্ষেত্রে আর এটা আসলে এভাবে তখন কাউন্টেবল না। মিনিমাম লিমিট, ম্যাক্সিমাম লিমিট এটা হলো আমি যদি বলি, এটা যখন স্পেসিফিক কোনো এক্সাম নেওয়া হবে তখন হলো মানে পরীক্ষার টাইমে, অর্থাৎ স্টার্ট ডেট টাইম থেকে এন্ড টাইমের মধ্যে যতবার পরীক্ষা দিতে পারবে এটা হলো মিনিমাম লিমিট। আর ম্যাক্সিমাম লিমিটটা হলো স্টার্ট ডেট এবং এন্ড টাইমের পরে গিয়েও মিনিমাম লিমিট সহ টোটাল কতবার পরীক্ষা দিতে পারবে। পাসওয়ার্ড হলো এই পরীক্ষাটা দিতে গেলে স্টুডেন্টকে কোনো পাসওয়ার্ড দিতে হবে কিনা এটা। আর পরীক্ষায় পার্সেন্টেজ মার্ক কত সেটা, মানে 100% পাইতে হবে নাকি 90% মার্ক পাইতে হবে পাস করতে হলে, এটা দেখবেন। দিয়ে আপনি ক্রিয়েট করে নেবেন। ক্রিয়েট করে নিলেই যেরকম অলরেডি পেয়ে যাবেন। সো যেমন হলো আমার একটা এক্সাম পেপার অলরেডি সেট হয়ে গেছে। এখন কোশ্চেন হলো এটাতে আমি জাস্ট এক্সামের নাম সেট করলাম, কিন্তু এক্সামের যে 20টা কোশ্চেন এইটা আমি কোথায় সেট করব। যখন আপনি অলরেডি অ্যাড হয়ে যাবে তখন আপনি দেখবেন এখানে কোশ্চেন 0। সো যখন কোশ্চেন 0 তখন আপনি এখান থেকে গিয়ে আপনি ম্যানেজ বাটনে ক্লিক করবেন। ম্যানেজ বাটনে ক্লিক করলে আপনি এখানে 2টা অপশন পাবেন। একটা হলো যে আপনার অলরেডি যদি কোশ্চেন থাকে আপনি নিচ থেকে গিয়ে ফিল্টার করে কোন সাবজেক্টের জন্য বা কোন টপিকের জন্য এগুলো ফিল্টার করে আপনি কোশ্চেনগুলো এখানে অ্যাড করতে পারবেন। আরেকটা অপশন হলো যে না, আমি কোশ্চেনগুলো ইম্পোর্ট করব। সো একটা সিএসভি ফাইল দিয়ে আপনি কোশ্চেনটা ইম্পোর্ট করতে পারবেন। আরও একটা অপশন হলো আপনি অ্যাড কোশ্চেন। অ্যাড কোশ্চেনে গিয়ে আপনি সিঙ্গেল টাইপ দিবেন, সিঙ্গেল সাবজেক্ট দিবেন, কোন এক্সামের বা কোন ক্যাটাগরি বা কোন কোর্সে সেটা দিবেন। দিয়ে টপিক দরকার নেই, কোশ্চেন টাইটেলে কোশ্চেন অপশনটা যাবে, এডিটে যাবে হলো ডিসক্রিপশনে যাবে উদ্দীপক, যদি কোনো উদ্দীপক থাকে সেটা। অপশনগুলো হলো 4টা অপশনে বসাই দিবেন, যেটা সঠিক সেটা কারেক্ট করে দিবেন। দিয়ে দেন হলো কোশ্চেনে যদি চিত্র থাকে সেই চিত্রটা কোশ্চেন ইমেজে যাবে। এবং এক্সপ্লেন ইমেজটা হলো আপনার যখন অলরেডি সে সাবমিট করে দিবে, উত্তর দেখবে, তখন অ্যাকচুয়ালি কেন এই উত্তরটা হয়েছে এটার জন্য যদি কোনো ব্যাখ্যা দিতে গিয়ে ব্যাখ্যা দেওয়ার সাপেক্ষে যদি কোনো ছবি দেওয়ার প্রয়োজন হয় সেই ছবিটা আপনি এখানে দিতে পারবেন। এক্সপ্লেনেশন সেম, নোটটাও সেম। দিয়ে ক্রিয়েট অ্যাটাচ ক্লিক করলে কোশ্চেনটা এরকম অ্যাড হয়ে যাবে। এবং যদি মনে হয় আপনার এই কোশ্চেনটা ভুল হয়েছে, জাস্ট এডিটে গিয়ে আপনি কোশ্চেনটাকে এডিট করতে পারবেন। ঠিক আছে। সো এই হলো আপনার কোশ্চেনে কীভাবে ইনপুট করবেন কোশ্চেনগুলো। এবং ইনপুট করার পর আপনি এখানে গিয়ে দেখবেন ওই কোশ্চেনটা অলরেডি এখানে ইনপুট হয়ে গেছে। আপনি ইনপুট হওয়ার পরে যে সেম নামে অলরেডি পাবেন, আপনি চাইলে একটা কাজ করতে পারবেন, একটা আইডি নাম্বার সেট করে রাখতে পারেন, যে আইডি নাম্বারটা পরবর্তীতে ওই কোর্সের মধ্যে ওই ক্লাসে গিয়ে একটা সেট করার ক্ষেত্রে প্রয়োজন হইতে পারে। সো এটা এমনভাবে করা আছে, এখানে ওই যে ক্যাটাগরি যেটা বললাম যে ওই ক্যাটাগরি নামে দিবেন, ওই ক্যাটাগরি কোশ্চেনগুলোই এখানে শো হবে। এখন আমি কিভাবে সেট করবো, এই কোর্স ম্যানেজমেন্টে যাব, ওই কোর্সে যাব, যাওয়ার পর যদি আমি অলরেডি ক্লাসটা অ্যাড করে রাখি, যেমন যে কোর্সে ঢুকবো ধরি ডিপেন্ডিং মোটরসাইকেল রাইডিং ট্রেডিংয়ে আমি ঢুকলাম, এই যে ম্যানেজ বাটনে যাব, গিয়ে আমি ধরলাম যে হেলমেট পরার গুরুত্ব, এইটার মধ্যে আমার এক্সাম সেট করতে হবে। এই ইডিটে গিয়ে দেন হলো আমি এই যে এখান থেকে কন্ট্রোল ধরে এক্সামে ক্লিক করব, তাইলে এক্সামটা এখানে পাবো।
এবং উপরে দেখবেন কয়টা, যে বাম পাশে অপশনগুলো আছে, দেন হলে এক্সামটা আমি সেট করে দেবো, দিয়ে সেভ বাটনে ক্লিক করে দেবো বা আপডেট বাটনে ক্লিক করে দেবো। এইভাবে আপনি এক্সামটা ক্রিয়েট করে এখানে সেট করে দিতে পারবেন।